মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চমকপ্রদ মন্তব্য করেছেন। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এক ভাষণে তিনি ইরানের প্রতি শান্তির আহ্বান জানান। ট্রাম্প বলেন, যদি ইরান সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করে, প্রতিবেশী দেশগুলোকে হুমকি দেওয়া থেকে বিরত থাকে এবং ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে নেয়, তাহলে এটি পুরো অঞ্চলের জন্য কল্যাণ বয়ে আনবে। তবে ট্রাম্পের এই আহ্বানে রাগে ফেটে পড়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ধরনের আহ্বান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আচরণের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। তাদের ভাষায়, যে দেশ একদিকে শান্তির কথা বলে আর একদিকে আবাসিক এলাকা, সামরিক ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, তারা কিভাবে নৈতিকভাবে শান্তির বার্তা দিতে পারে? গত জুন মাসের মাঝামাঝি সময় ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে নজিরবিহীন বিমান হামলা চালায়। এতে ধ্বংস হয় পারমাণবিক গবেষণা কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এই হামলায় প্রাণ হারান 1000-এরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্র এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নেয়, যার ফলে তেহরান ওয়াশিংটনের বিরুদ্ধে আরও ক্ষোভ প্রকাশ করে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এরপর 24 জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনার পারদ এখনও নামেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন এবং লজ্জাজনক বলে মন্তব্য করেছে। তারা আরও বলে, যুক্তরাষ্ট্র হল সেই দেশ যারা নিজেরা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক এবং গণহত্যাকারী শাসকদের সমর্থন দেয়। তেহরানের মতে, যুক্তরাষ্ট্রের কোনো নৈতিক অধিকারই নেই অন্যদের মানবাধিকার বা শান্তি নিয়ে উপদেশ দেওয়ার। এখন প্রশ্ন হচ্ছে, এই শান্তি আহ্বানের পেছনে ট্রাম্পের আসল উদ্দেশ্য কী? এই উত্তেজনাকর মুহূর্তে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সম্পর্ক কোন দিকে মোড় নেবে? সবচেয়ে বড় কথা, শান্তি আদৌ কি সম্ভব, নাকি এই বিরতি সাময়িক আরও বড় সংঘর্ষের আগে নিঃশ্বাস নেওয়ার এক ক্ষণিক সুযোগ?